অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রথমে পারিবারিক পরিচয় দিতে হবে। পরিবারের প্রধানের নাম আধার কার্ড অনুযায়ী, জন্ম তারিখ, পরিবারের প্রধানের লিঙ্গ পুরুষ, মহিলা, অন্যান্য, পরিবারের প্রধানের আধার নম্বর, ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক যদি থাকে ডিজিটাল রেশন কার্ড, পরিবারের সদস্যের সংখ্যা কতজন, 2 জন, 3 জন, 4 জন, ঠিকানা, পার্মানেন্ট ঠিকানা দিতে হবে, যোগাযোগ নম্বর, ফোন নম্বর, পরিবারের প্রধানের ফোন নম্বর হবে এখানে। এবার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের, মানে এখানে লিখতে হবে পরিবারের প্রধান, এই যে প্রধান পরিবারের প্রধানের যে নাম যেটা লিখেছেন সেটা এখানে লিখতে হবে। তারপরে পরিবারের প্রধানের ওয়াইফ, যদি স্বামীর নাম হয় তাহলে ওয়াইফ হবে, মানে স্ত্রী, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সঙ্গে কী সম্পর্ক, এটা হলে স্ত্রী হবে, আর তার আধার নম্বর, ছেলে মেয়ে যে কয়জন আছে সেই ব্যক্তির নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, ছেলে হলে ছেলে, আবার এখানে মেয়ে হলে মেয়ে, আধার নাম্বার দিতে হবে সেম একই, এটা নাম্বার 10 কলাম। পরিবারের প্রধানের এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, মানে প্রথমে পরিবারের প্রধানের ব্যাঙ্ক কোন ধরনের ব্যাঙ্ক, সিবিআই, সেন্ট্রাল, বন্ধন, যার যেটা অ্যাকাউন্ট সে নাম লিখবে, তারপর অ্যাকাউন্ট নম্বর, ওই ব্যাংকের আইএফসি কোড, এটা পরিবারের প্রধানের। এরপরে সদস্য, মানে পরিবারের প্রধানের যে যিনি স্ত্রী বা বউ, ওনার কোন ব্যাংকের সে ব্যাংক শাখা লিখতে হবে, ব্রাঞ্চ, তোমার কি এসবিআই, সেন্ট্রাল, বন্ধন, যেটা ব্যাংক আছে, অ্যাকাউন্ট নম্বর, এখানে অ্যাকাউন্ট নম্বর লিখতে হবে, আইএফসি কোড, মানে পরিবারের দ্বিতীয় জন্মের। এবার কোনো মানে প্রাপ্তবয়স্ক যদি থাকে বা কারো যদি বাচ্চা কাচ্চার কোনো যদি অ্যাকাউন্ট নম্বর থাকে তাহলে ব্যাংকের নম্বর, অ্যাকাউন্ট সেম, এটা যা আছে এভাবে লিখতে হবে। এই গেল হচ্ছে তোমার 10 নম্বর। এবারে চলে আসি 11 নম্বরে, এপিক HOF এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ নম্বর, অর্থাৎ প্রথমে পরিবারের প্রধানের এপিক নম্বর, বিধানসভা ক্ষেত্র আলিপুরদুয়ার, বা আমাদের 12 আলিপুরদুয়ার, অংশ 10। এবার তার ওনার স্ত্রীর, এভাবে যদি প্রাপ্তবয়স্ক লোক থাকে তা সবাই লিখতে হবে এখানে। নাম্বার 12, বিভাগ, আমরা কোন ক্যাটাগরির, সংরক্ষিত, অসংরক্ষিত, অসংরক্ষিত, আর্থিকভাবে দুর্বল, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর ইত্যাদি। তো আমাদের হচ্ছে তপশিলি জাতি। রেশন কার্ড, খাদ্য ভর্তুকি, খাদ্য বলতে আমরা কী, সঠিক হলে টিক চিহ্নটা হবে, কারণ আমরা খাদ্য ভর্তুকি পাই। আপনার কি ডিজিটাল রেশন কার্ড, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। যদি ডিজিটাল, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন কী ধরনের কার্ড, AAY, মানে এই যে উল্লেখ আছে এখানে, যেমন যে কোনো একটা। পরিবারটি রেশন কার্ডের দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা? হ্যাঁ। বাড়ির ধরন, আপনার বাড়িতে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে? যদি পাকা ঘর 3-এর বেশি থাকে লিখতে হবে হ্যাঁ, না হলে না। পরিবারের জমির মালিকানা, যদি পরিবার ব্যক্তির, যদি প্রধান ব্যক্তির যদি জমি থাকে তো জমি লিখতে হবে। এবার কতটুকু জমি আছে সেই জায়গাটা লিখতে হবে, কতটুকু জমি আছে সেই কত শতক। এবার পরিবারের যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্যের অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে কি না? থাকলে হ্যাঁ, যদি থাকে তো গাড়ির রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, মানে স্বাস্থ্য বিমা হচ্ছে এখানে আমাদের বেশিরভাগই গ্রামাঞ্চলের সরকারি স্বাস্থ্য বিমা, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী, যার প্রিমিয়াম হচ্ছে 50,000। আর বাকিগুলো এগুলো হচ্ছে বিমার অঙ্ক, এটা হচ্ছে বেসরকারি, যেটা আমরা টাকা দিয়ে সাধারণত করে থাকি, বডি ইন্স্যুরেন্স এ ধরনের। এবার আয়, কোনো সদস্য আয়কর বা পেশাগত কর প্রদান করেন কি না,
যারা ট্যাক্স দেন তারা হ্যাঁ, যারা দেন না না। এবার পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে, প্রথমে প্রধান ব্যক্তির প্যান কার্ড দিতে হবে যদি থাকে, এরপরে ওনার ওয়াইফ বা সিরিয়ালভাবে বাড়ির সবাইকে দিতে হবে যার যার আছে। এরপরে হচ্ছে কর্মসংস্থানের ধরন, মানে আমরা কে কী ধরনের কাজ করি, কার কীভাবে ইনকাম, সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কিনা, আংশিক সময়ের কর্মরত কিনা, পার্ট টাইম, অসংগঠিত, স্বনির্ভরযুক্ত, কারিগরি শিল্পী, কৃষক ইত্যাদি, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য, যে ধরনের কাজ করেন সেটা টিকচিহ্ন দিয়ে দেবেন। এবার বাড়ির আর কেউ এভাবে আছে কিনা সেটা দেখে টিকচিহ্ন দিয়ে দেবেন। এইগুলো একটা কথা। এবার চলে আসি পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা, মানে বাড়িতে কতজন শিক্ষিত সংখ্যা আছে সেই সংখ্যা। যদি এক হয় এক লিখতে হবে। এবার পরিবার প্রধান কী, মানে পরিবারের প্রধান উনি শিক্ষিত না অশিক্ষিত না সর্বোচ্চ শিক্ষা যোগ্যতা, যদি শিক্ষিত হয় শিক্ষিত দিয়ে এখানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস লিখতে হবে। সেম এভাবে লিখতে হবে। লেখার পরে এবার চলে আসি আমরা কোনো সদস্য কোনো সাংগঠনিক বিধান, পদ, মন্ত্রিসভা, বিধায়ক, পুরো স্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, হ্যাঁ বা না। মানে যদি কেউ আপনার বাড়িতে পঞ্চায়েত প্রধান বা কোনো রাজনীতিবিদ থাকে, মানে কোনো পুরসভার যদি এভাবে থাকে আর কি পদে, তো হ্যাঁ, তার সদস্য পদ নাম্বার দিতে হবে। কোনো সদস্য সরকারি পেনশনভোগী, মানে কেউ যদি সরকারি পেনশন পায় তো হ্যাঁ লিখতে হবে, না পেলে না। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, জিএসটি দিলে হ্যাঁ, না দিলে না। পরিবারের মোট বার্ষিক আয় একটা দিতে হবে, পরিবারের মোট বার্ষিক আয়। সিএ এটা যারা সিএ করেছে সেটা আর বলার কিছু নাই। সিএ এটা যারা করছে। এবার হচ্ছে দুই নম্বর যাদের কিষাণ ক্রেডিট, কেসিসি কার্ড, কেসিসি কার্ড, আর্টিসান ক্রেডিট কার্ড, এমজেসিসি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড যদি ইত্যাদি যদি থাকে সেগুলোকে এখানে উল্লেখ করে দিতে হবে কার কী আছে। এবার যদি এসআইয়ের 2026 বাদ পড়ে থাকে তাহলে মামলাটি ট্রাইব্যুনালের বিচারাধীন কিনা, মানে যাদের নাম যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন বা দরখাস্ত করেছেন তাদের যদি বিবরণটা মামলার চলছে কিনা সেই বিবরণটা থাকে তাহলে হ্যাঁ দিয়ে এই বিবরণটা এখানে দিতে হবে। এরপরে চলে যায় সামাজিক মর্যাদা নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অর্ধনত পরিবারের সদস্য সংখ্যা, মানে কোনো শিশু থাকলে, ছোট বাচ্চা থাকলে শিশু কোন শিশু, কয়জন শিশু আছে, শিশুর নাম লিখতে হবে, কোন শ্রেণীতে পড়ে সেটা লিখতে হবে, বিদ্যালয়ের নাম লিখতে হবে। সেই ছাত্রটি এবার সরকারি বেসরকারি স্পন্সর বিদ্যালয় কিনা, বা বেসরকারি বিদ্যালয় কিনা, বা স্বীকৃত মাদ্রাসা কিনা, অন্যান্য মাদ্রাসা কিনা, অন্যান্য, এভাবে যে কজন বাচ্চা আছে সবাই এভাবে লিখতে হবে, কে কোন স্কুলে পড়ে আর কোন ক্লাসে পড়ে সেটা ভালো করে লিখতে হবে। এবার শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশুদের টিকাকরণ যদি হ্যাঁ যদি টিকাকরণ দেওয়া হয় বা টিকা দেওয়া থাকে তাহলে হ্যাঁ লিখে এবার শেষ তারিখটা এখানে দিতে হবে। প্রথম শিশু, দ্বিতীয় শিশু, তৃতীয় শিশু এভাবে লিখতে থাকবেন। এবার সরকারি প্রকল্পের আওতায় কী কী সুবিধা, আপনারা যে ধরনের সরকারি প্রকল্পের আওতায় পেয়েছেন, যেমন ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, অন্নপূর্ণা যোজনা, মানে এভাবে যে লোকপ্রসার শিল্পী, এভাবে যারা যেটা পেয়েছেন সেটা লিখবেন। সর্বশেষ পেজ এখানে সই করে ফর্মটি হয়ে গেল কমপ্লিট। এবার কমপ্লিট করে এটাকে জিপিতে নিয়ে গিয়ে জমা দিতে হবে। তবুও একবার বলছি ভালো করে দেখে নিয়ে করবেন। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটি একটু বড় হয়ে গেল, কিছু করার ছিল না।